আমি এখানে এই সুন্দর জামাটি তৈরি করার জন্য জামার কাপড় নিয়েছি 3.5 গজ, আর এখানে দুটি লেস নিয়েছি। দেখুন, নিচের প্যানেলে দেওয়ার জন্য মোটা লেসটা, আর হাতায় আর গলায় দেওয়ার জন্য কিন্তু চিকন লেসটা নিয়েছি। আর কিছু টার্সেলও নিয়ে নিয়েছি, তার সাথে দড়ি নিয়ে নিয়েছি। এগুলো আমি আমার জামায় ব্যবহার করব। তো চলুন, দেখতেই পারবেন কিভাবে আমি সুন্দর জামাটা তৈরি করি। তো তার জন্য আমি এখানে সম্পূর্ণ কাপড়টা খুলে নিয়ে প্রথমে দুই মাথা এক করে দুই ভাঁজ করে নিব, মানে নর্মাল 3 পিস আমরা যেভাবে কাটিং করি। এরপরে 4 পাটে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন, এখানে এই যে খোলা পাশ আমার সামনে আছে এবং বন্ধ পাশ কিন্তু আমার অপর পাশে থাকবে। এখানে কিন্তু এই যে 4টি পাট আছে, আর এই যে বন্ধ পাশ আমার সামনে আছে। তো সুন্দরভাবে মিল করে কাপড়টা রেখে এখানে আমি 1/2 ইঞ্চিতে একটি মার্জিন করে সোজা করে টেনে দিলাম। এরপরে আমি আমার জামার লম্বাটা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমার জামার লম্বা 48 ইঞ্চি, তো আমি তাই নিয়ে নিলাম। আর এখানে শোল্ডারের জন্য আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর এখানে আরমহলের জন্য আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপরে এই ফিতাটা সোজা করে ধরে এদিকে বক্স করে আমি দাগটা দিয়ে দিলাম। এখন 1 ইঞ্চি উপরে উঠিয়ে তারপরে এই বগলের যে রাউন্ডটা হয় সেই রাউন্ডটা আমি দিয়ে দিলাম। আগেই বলে রাখি, আমি এখানে 38 ইঞ্চি বডির জন্য জামাটা তৈরি করছি। আপনারা যদি এই মাপ হয় তাহলে এই সেম মাপগুলো দিয়ে নেবেন। এখন আমি পেটের লম্বার জন্য 14 ইঞ্চিতে মার্জিন করে নিয়ে এইভাবে দাগ সোজা করে দিয়ে দিলাম। এরপর সাইড ফাড়ার জন্য 20 ইঞ্চিতে আমি এখানে সোজা করে দাগ দিয়ে দিলাম। এখন আমি 4 ভাগ করে আমার বডির যে মাপ আসবে 1 ভাগ নিতে হবে। আমার বডি 38, তো আমি 4 ভাগ করে 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। আর পেট হচ্ছে 34, তো 34কে 4 ভাগ করে 1 ভাগ এখানে আমি 8.5 নিয়ে নিলাম। আর আমার কোমরও 38, তো এখানেও আমি 9.5 ইঞ্চি নিয়ে নিলাম আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইতে নিয়ে নিচ্ছি। আর নিচের ঘেরের জন্য এখানে আমি 4 ভাগে 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইতে নিয়ে নিচ্ছি। তো এখন এই মার্জিনগুলো করা হয়ে গেলে এখন আমি শেপ কাটের সাহায্যে মার্জিনগুলো মিলিয়ে দিব। বডির এখান থেকে এভাবে মিলিয়ে রাউন্ড করে এরপর হচ্ছে নিচের এখানে সোজা করে দাগ টেনে নিলাম। তারপরে সাইড ফাড়ার এখানে এইভাবে আমি যেভাবে শেপ কাটটা রেখেছি এইভাবে শেপ কাটটা রাখবেন। এভাবে রেখে এরপরে হচ্ছে সাইড ফাড়ার দাগটা দিবেন, তাহলে আর বাঁকা তারা হবে না। এরপর নিচে এখানে 1/2 ইঞ্চি একটু উঠিয়ে দিতে হবে, তা না হলে কোনাটা কিন্তু ঝুলে যেতে পারে। এখন আমি যে দাগগুলো দিয়েছি এই দাগের মিডল বরাবর কেটে নিতে হবে। দাগের ভিতরেও কাটা যাবে না এবং বাহিরেও কাটা যাবে না, সেক্ষেত্রে কম বেশি হয়ে যাবে। তো একদম মিডলেই কিন্তু কেটে নিতে হবে। আর এটা যেহেতু সিল্ক কাপড়, এর জন্য খুবই সাবধানতার সাথে কাটতে হবে। আর এখানে আমি যে জামাটা তৈরি করছি, জামা আর পায়জামা সহ আমার খরচটা পড়বে 6 থেকে 700 টাকা। আর সাথে ওড়না যদি অ্যাড করি সেক্ষেত্রে 1000 টাকার মতো যাবে। আর শুধু জামা আর পায়জামা তৈরি করতে মাত্র 6 থেকে 700 টাকা লাগবে। তাহলে আর দেরি কিসের? এখনই কিন্তু এই সুন্দর জামাটা দেখে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। যেখানে এখন একটা ঈদের জামা কিনতে গেলে 4 থেকে 5000 টাকা লেগে যায়। আর এই ড্রেসটা এত সুন্দর হবে যে কেউ বুঝতেই পারবে না যে আপনি এত কম দামে বানিয়েছেন। তো দেখুন, আমার এখানে কিন্তু জামাটা কাটিং করা হয়ে গেছে। এরপর আমি এখন হাতাটা কাটিং করে নেব। পাশে যে কাপড় বের হয়েছিল আমি এখান থেকে আমার হাতার লম্বাটা নিয়ে নিলাম 13 ইঞ্চি আর মোহরিটা নিয়ে নিচ্ছি 5.5। আর এখান থেকে আমি আরমহলের যে রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে আমার 9 ইঞ্চি দরকার, তো আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের জামার আরমহলটা মেপে নিয়ে এখানে কিন্তু দিতে পারেন, তাহলে আর কম বেশি হবে না। তো নর্মালি হাতা যেভাবে কাটিং করে সেইভাবেই আমি এখানে যে কাটিংটা করে নিচ্ছি। দেখুন, আগে থেকেই বলে রাখি ভিডিওটা একটু বড় হবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। আর এই পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি বাড়তি যে কাপড় আছে এইটুকু দিয়ে আমি হাতার নিচে মোহরির ডিজাইনটা করব। রাউন্ড করে নিলাম আমার হাতার মোহরির মাপ অনুযায়ী, আর নিচে থেকে এইভাবে কোনা করে আমি কাটিং করে নিচ্ছি। তো একটা হাতাটা একটা কোনাকুনি 3 কোনা 2 কোনা হাতার মতো হবে আর কি। তো দেখুন, আমার হাতা কাটিং করা শেষ। এখন আমি মেশিনে চলে আসলাম গলাটা কাটিং করার জন্য। তো গলা এখানে পুরোপুরি 3 ইঞ্চি নিচ্ছি না, 3 ইঞ্চির একটু কম নিচ্ছি চওড়ার দিক দিয়ে। আর লম্বা এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমার এখানে 1/2 ইঞ্চি সেলাইতে চলে যাবে। এরপর এটা এভাবে করে বক্স করে নিলাম। এখন আমি এইভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি গলাটা। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো গলায় দিতে পারেন। তো লেস দিয়ে দিলে কিন্তু আমি বলবো একদম সাধারণ গলা দিবেন, গোল গলা অথবা ভি গলা, সেক্ষেত্রে লেসটা বসাতে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আমি পাশে এক্সট্রা 1 ইঞ্চি করে বক্রমটা কেটে নিচ্ছি। আর দেখুন, এই যে আমার গলাটা কাটিং শেষ। আমি কিন্তু পেছনের গলাটাও একইভাবে গোল গলা করে কেটে নিয়েছি।
এবার আমি এক্সট্রা কাপড়ের উপরে এই গলাটা বসিয়ে নিলাম। এখন একটি পিনের সাহায্যে মিডলে বসিয়ে দিলাম যাতে এই জায়গা থেকে নড়ে চড়ে না যায়। এরপর পাশ দিয়ে বাড়তি কিছুটা কাপড় রেখে কেটে ফেলতে হবে। এটা হচ্ছে আমি মুড়িয়ে সেলাই করার জন্য, এই পেস্টিংয়ের উপরে মুড়িয়ে সেলাইটা করতে হবে এক ভাঁজ দিয়ে আর কি। তো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলাটাই এইভাবে সেলাইটা করে নিতে হবে। পুরোটাই কিন্তু সেলাইটা করে নিয়ে নিচ্ছি। এখন আমি এটা সামনের পাটের উপরে নিয়ে বসালাম, বসিয়ে একটা পিন মেরে দিলাম। উপরে কিন্তু উল্টা পাশ আর ভিতরে হচ্ছে সোজা পাশ, জামার ভিতরেও সোজা পাশ। এরপরে আমি এখানে সুন্দরভাবে যেইভাবে আছে আমি এইভাবে সেলাইটা করে নিচ্ছি। আমি কিন্তু জামার উপরে সেলাইটা করছি, অর্থাৎ কাপড়ের উপরে সেলাইটা করছি, পেস্টিংয়ের উপরে সেলাইটা করছি না। পেস্টিংয়ের উপরে সেলাই করা যাবে না। এরপর আমি এখানে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি, বেশি কাপড় রাখা যাবে না। তারপরে আমি এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। এরপর আমার গলাটা যখন উল্টাবো তখন ফিনিশিংটা কিন্তু এমনি অনেক সুন্দর চলে আসবে। তো দেখুন আমি গলাটা উল্টিয়ে নিয়েছি। এখন আমি এই গলাটা একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিলে গলাটা টেকসই হয় আর ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো আসে। তো আপনারাও চেষ্টা করবেন সব সময় যে কোনো গলাই একটা চাপ সেলাই দিয়ে দেওয়ার জন্য। দেখুন আমার সামনের গলাটা কিন্তু সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে লেস লাগিয়ে নিব। তো আমি যে চিকন লেসটা এনেছিলাম সেটা এইভাবে গলার উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে যেখানে আমার ডিজাইন আছে এইখানে কিন্তু আমি ভাঁজ করে লেসটা ভিতরের দিকে ঢুকিয়ে তারপরে হচ্ছে সেলাই করছি, তা না হলে কিন্তু আমি রাউন্ডটা দিতে পারবো না। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করে নিলাম। এভাবে করে নেওয়ার পরে আমি এই মাথায়ও আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে থাকবে। তা না হলে এইভাবে কিন্তু উঠে থাকবে, যেহেতু চওড়া লেস। সেক্ষেত্রে আপনারাও 2টা করে এইভাবে সেলাই দিয়ে বসিয়ে নেবেন। দেখুন এখন একইভাবে আমি পিছনের গলাটাও কিন্তু রেডি করে নিয়েছিলাম। এরপর আমি দড়ি দিতে ভুলে গিয়েছিলাম আমার পিছনে, তো আমি এই পাশটা দিয়ে নিলাম, দড়িটা ভিতরে বসিয়ে এখন সেলাইটা করে নিলাম। এখন এই পাশে আমি 2টা সেলাই খুলে নিয়ে দড়িটা ভরে দিলাম, তারপরে এখানে সেলাই করে জয়েন দিয়ে নিলাম, যেহেতু আমি আগে ভুলে গিয়েছিলাম। তো এখন 2 সুত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টুকু কেটে ফেলতে হবে। এরপর ছোট ছোট করে কাট করে নিতে হবে, মানে আগেটা যেভাবে করেছি। এরপর এটা এভাবে উল্টিয়ে নিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এটাও কিন্তু একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো সামনে এবং পেছনে 2 পাশেই কিন্তু 2টো গলায় চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো হয়ে গেছে। এখন আমি এই ফিতায় কিন্তু কিছু টার্সেল বসিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। এখন আমি এখানে কাঁধে জয়েন দিয়ে নিয়েছি, কাঁধের জয়েন দিয়ে সেলাই করে নিচ্ছি। অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। আর খেয়াল, এটা কিন্তু আমি উল্টা পাশে সেলাই করছি আর ভেতরে 2 পাশে কিন্তু সোজা আছে। তো দেখুন এখানে আমার 2টি কাঁধই কিন্তু সেলাই করা নেওয়া হয়ে গেছে। এখন এই সেলাইটা করা হয়ে গেলে আমি এখন যে বডিটা আছে বডিটা ফিটিং করে নিব। তো 1 ইঞ্চি ধরে এভাবে সেলাইটা করে নিচ্ছি একদম সাইড ফাড়া পর্যন্ত। সাইড ফাড়া পর্যন্ত আসলে এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর আমি এই পাশের বডিটাও ফিটিং করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে 2টা করে সেলাই দিতে হবে। আমি আপনাদের একটি করে দেখিয়ে দিচ্ছি, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এখন আমি যে সাইড ফাড়ার পাশে যে ভাঁজ দেয় সেই ভাঁজটা দিয়ে সেলাই করছি। নর্মালি কামিজে যেভাবে সেলাই করে এভাবে আমি মুড়িয়ে, কাপড় মুড়িয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি। এখানে আসলে সুইটা উঁচু করে এদিকে ঘুরিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই জামাটা একটু সাবধানে করবেন, যেহেতু এটা পিছলা কাপড়। আর যদি সুতি কাপড় দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আর এই পিছলা কাপড় দিয়ে করতে গেলে একটু টাফ, তো খেয়াল রেখে করতে হবে। তো দেখুন এখানে সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটা সোজা পাশে এই ভাঁজের মাথায় আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো নর্মালি কামিজে আর কি যেভাবে আমরা 2টা করে সেলাই দিই সেইভাবেই সেলাইটা করে নিচ্ছি। তো আমি এক পার্ট করে নিচ্ছি, আর এক পার্ট কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। এখন আমি নিচে যে আছে ঘেরটা আছে এটাও কিন্তু মুড়িয়ে সেলাই করছি, নর্মালি কামিজের মতো আর কি। নিচে এখানে আমি কিন্তু একটু মোটা লেস এনেছি, আপনারা শুরুতে দেখতে পেয়েছেন ভিডিও শুরুতে। তো আমি এখানে আগে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, এরপরে হচ্ছে আমি লেসটা বসাবো। এরপরে আমি পেছনের পাটটা আছে, এই পেছনের পাটেও কিন্তু আমি এইভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি পুরো ঘেরটা। আমি আপনাদের 2 পাটি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি, মানে নর্মাল কামিজ যেভাবে সেলাই করে সেভাবেই প্রথমে সেলাইটা করে নিতে হবে। এরপর এটার উপরে আমি লেসটা বসাবো। তো দেখুন এখানে আমি সেলাই করে নিয়েছি একটা সেলাই। এখন এটাকে সোজা করে নিয়ে
এরপরে আমি লেসটা বসিয়ে সেলাই করছি। তো আমি লেসটা কিন্তু একদম সুন্দরভাবে বসিয়ে সেলাই করছি যাতে আমার কাপড়টা না দেখা যায়। আর এরপরে আমি একটু মেপে দেখলাম যে আমার পেছনেও লেসটা হবে কিনা। এরপর বাড়তি আমি 1 ইঞ্চি লেস কিন্তু রেখেছি, দেখতে পাচ্ছেন, ওটা আমি মরিয়ে দিব। এরপর এই মাথায় আরেকটা মাথায়ও কিন্তু আমি চাপ সেলাই দিচ্ছি। এরপরে এই যে দেখছেন পাশে যে আমি লেসটুকু রেখেছিলাম এটা কিন্তু এভাবে মুড়িয়ে আমি উল্টো দিকে সেলাই করে নিচ্ছি ভরে দিয়ে, তা না হলে আমাদের লেসটা এখানে খারাপ দেখা যাবে। এই যে দেখুন দোনো পাশে আমি করে নিলাম। এবার আমি পেছনটাও আমি একইভাবে এভাবে লেসটা বসিয়ে সেলাই করছি। বাড়তি কিন্তু আমি দোনো পাশেই 1 ইঞ্চি 1 ইঞ্চি করে লেস এক্সট্রা রেখে দিচ্ছি, তাহলে আমার মুড়িয়ে সেলাই দিতে সুবিধা হবে। এরপর এই মাথায়ও আমি একইভাবে আগেরটার মতো সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকেও মুড়িয়ে সেলাই করে নিয়েছি দুই পাশে। এখন আমি হাতাটা সেলাই করব, তার জন্য হাতার যে মোহরিটা আমি আগে কেটে নিয়েছিলাম ডিজাইনটা, ওটা আমি মুড়িয়ে ভাঁজ দিয়ে পুরো হাতাটা সেলাই করে নিচ্ছি। পিছলা কাপড়, একে তো আমি মোজা পরা, সেক্ষেত্রে আমার একটু টাফ হচ্ছে, কষ্ট হচ্ছে, তো কিছু করার নাই, আপনাদের জন্য ভিডিও তো করতেই হবে। তো অবশ্যই দেখুন আমি কিভাবে করছি। আপনারা কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমার এখানে এই হাতাটা মুড়িয়ে সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই হাতাটার উপরে বসিয়ে, মানে সোজা পাশে বসিয়ে এই লেস লাগিয়ে নিব। তো এই যে কোনাগুলো আছে এখানে কিন্তু অবশ্যই লেসটা ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে এরপর সেলাইটা করতে হবে, তা না হলে কিন্তু কোনা আমরা সেলাই করতে পারবো না, উঁচু হয়ে থাকবে। তো দেখুন আমি পুরো রাউন্ডটা এইভাবে সেলাই করছি। এই কোনায়ও আমি সেম একইভাবে লেসটা ভিতরে ভাঁজ দিয়ে ভরে নিয়ে তারপরে সেলাইটা করে নিলাম। এখন আমি এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব এই মাথায়, আর এই যে ভাঁজটা দিয়েছি কোনায় এটা ভিতরের দিকে সেলাই করে দিয়ে আটকিয়ে দিব, তাহলে কিন্তু আর উঁচা হয়ে থাকবে না। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি, এইভাবে কোনাটা আমি ভাঁজ দিয়ে এরপর সেলাই করে নিলাম। এখন আমি হাতাটা সোজা করে বিছিয়ে ভিতরে, তারপরে আমি এই যে যেটা আছে আমার ডিজাইনটা হাতার, এটাও কিন্তু মিল করে বসিয়ে সেলাই করে নিচ্ছি। দুই একটু বড় হলে আমি একটু একটা কুচি দিয়ে নিচ্ছি। তো এখানেও দুইটা সেলাই দিয়ে জয়েন করে নিলাম। তো এখানে আমার হাতাটা কিন্তু পুরো কমপ্লিট। এখন আমি সাইডটা ফিটিং করব, 1 ইঞ্চি বাড়তি রেখে আমি সাইডটা ফিটিং করে নিচ্ছি। এখানেও দুইটা সেলাই দিতে হবে। তো আমি একইভাবে কিন্তু দুইটা হাতাই করে নিয়েছি, আমি আপনাদের একটি হাতা করে দেখালাম। এরপর নর্মালি হাতা যেভাবে লাগায় জামার ভিতরে ভরে এইভাবে 1/2 ইঞ্চি করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একদম আর্মহোলটা সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি, এভাবেই করে নিতে হবে। তো এখানে দুইটা করে সেলাই দিতে হবে, তা না হলে কিন্তু সেলাইটা খুলে যাবে। তো দেখুন আমার এখানে কিন্তু সেলাইটা কমপ্লিট, তাহলেই কিন্তু আমার জামাটা অলমোস্ট ডান। তো দেখুন এখন আমি জামাটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে যে পুঁথি বসিয়ে নিচ্ছি, যেটাকে ছিটা পাথর বলে, B7000 আঠা দিয়ে আমি এখানে একটি একটি করে পুরো জামাই কিন্তু এটা বসিয়ে নিয়েছি। তো আপনাদের কিছুটা দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে বসিয়েছি। তো পুরো জামাটা দেখানো সম্ভব না, কয়েকটা আমি দেখাচ্ছি। আর এই পাথরগুলো গোল্ডেন কালার, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। ড্রেসটা কিন্তু বাস্তবে দেখতে জাস্ট ওয়াও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।